বিরাদগান ইসলাম, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগলের পাল এসে সিজদা করছে। একদিন দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, পাহাড়ি কিনারা দিয়ে রাস্তা, আর একটা ওই রাস্তাতে একটা হরিণী গাছের সঙ্গে বাঁধা আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যখন হরিণী নবী কামলিওয়ালা মুস্তাফাকে দেখতে পেল, ডাক দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু এদিকে আসবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হরিণের কাছে গেলেন। হরিণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক শিকারী আমাকে ধরে এখানে বেঁধে দিয়েছে, আমার ছোট ছোট বাচ্চা আছে। হুজুর, শুনেছি আপনি রাহমাতুল লিল আলামিন, যদি আমাকে ছেড়ে দিতেন তাহলে আমার ওই বাচ্চা দুটোকে দুধ পান করিয়ে আবার চলে আসতাম। কে বলছে? জঙ্গলের হরিণী। আমার হুজুর বলেন, আওয়া তাফআলিনা, এ হরিণ, সত্যি কি তুমি ফিরে আসবে? তখন সেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনার কথা, আপনার সঙ্গে ওয়াদা করে ওয়াদা খেলাফ করি, তাহলে আল্লাহ আমাকে শাস্তি দেবেন। দিনের নবী কামলিওয়ালা বন পথে জানিয়ে গেলাম, একটি হরিণ বাঁধা ছিল গাছের তলায় গো, গাছের তলায়। আল্লাহর কুদরতের বলে হরিণীর জবান খুলে, আল্লাহর কুদরতের বলে হরিণীর জবান খুলে। কেন্দে কেন্দে কয় হরিণী, কেন্দে কেন্দে কয় হরিণী, নবী মুস্তাফায় গো, নবী মুস্তাফায়। এক শিকারি ধরে মরে বাঁধিয়াছে আমন জোরে, এক শিকারি ধরে মরে বাঁধিয়াছে আমন জোরে। হাড় মাংস ভেঙে আমার, হাড় মাংস ভেঙে আমার প্রাণ চলে যায় গো, প্রাণ চলে যায়। শুনিয়া হরিণীর কথা নবীর প্রাণে লাগলো ব্যথা, শুনিয়া হরিণীর কথা নবীর প্রেমে নবীর প্রাণে লাগলো ব্যথা। হরিণীর বন্ধন খুলে, হরিণীর বন্ধন খুলে নবী নিজের হাতে লয় গো, নিজের হাতে লয়। বিরাদগান ইসলাম, আমার নবী কত দয়ালু ছিলেন এবং সমস্ত মাখলুকাতের কথা রাসূলুল্লাহ বুঝতেন। আজ ওয়াহাবি বলেন নবী মুস্তাফা চাইতে ইবলিসের বেশি ইলম ছিল, কিন্তু বেরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা 18
18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতের কথায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন বা জানতেন। আল্লাহুস সামাদ। নবী মুস্তাফা সেই হরিণীকে ছেড়ে দিলেন। সেখানে শিকারী শুয়েছিল বা কোথাও গিয়েছিল, আসার পরে দেখছে শিকারী নাই, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আসার পরে ইহুদি শিকারী জিজ্ঞাসা করছে, আমার শিকারী কই, আমার শিকার কই? ছেড়ে দিয়েছি। কেন ছাড়লেন? এই জন্য যে তার দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটোকে দুধ পান করাতে গেছে, আবার সে ফিরে আসবে। ইহুদি বলেন, কেমন কথা বলেন? কামান থেকে তীর ছাড়ার পর সেই তীর কি আবার ফিরে আসে? ধনুক থেকে তীর ছাড়ার পর সেই তীর ফিরে আসে? আপনি আমার শিকারী ছেড়ে দিয়েছেন, ও তো বাহানা করে পালিয়ে গেছে, আর কি আসবে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি শোনো, সে অন্য কাউরির সঙ্গে ওয়াদা করেনি, আল্লাহর রাসূলের সঙ্গে ওয়াদা করে গেছে। এই ধমক দিতেই ছিল। ওদিকে হরিণী জঙ্গলে গেল, লাফাতে লাফাতে জঙ্গলে চলে গেল। যে বাচ্চা দুটো ছিল, বাচ্চা দুটোকে গিয়ে দেখা করলো, বাচ্চারা দেখে কান্না করছে। আল্লাহুস সামাদ। বাচ্চারা মাতাকে দেখে কান্দে তারা শোকাতুরে। বাচ্চারা মাতাকে দেখে কান্দে তারা শোকাতুরে। এত কেন দেরি গো আম্মা, এত কেন দেরি গো আম্মা, খোদায় প্রাণ ফেটে যায় গো, খোদায় প্রাণ ফেটে যায়। বাচ্চারা কেঁদে কেঁদে যখন বলতে লাগলো, তখন হরিণী বলছে, ও বাচ্চারা, হে আমার সন্তানেরা, তাড়াতাড়ি দুধ পান করেলে, সারা জীবনের মতো দুধ পান করেলে আর কখনো দুধ পান করতে পাবি না। কারণ হলো এই যে আমি তো জঙ্গলের এক শিকারীর হাতে ধরা পড়ে গেছিলাম, বেঁধে রেখে দিয়েছিল। আল্লাহর রাসূল সেই পথ দিয়ে যাচ্ছিলেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে আমি জামিন রেখে এসেছি। দয়াল নবী দয়াল তুমি, শুনেছি জানে আমি। দয়াল নবী দয়া করে আমার ছেড়ে দান গো, আমার ছেড়ে দেন। যখন এইভাবে আমি আরজি করলাম, তখন সেই নবী আমার জামিন হয়ে আছেন। আর আমি তোমাদেরকে দুধ পান করাবার জন্য এসেছি, তাড়াতাড়ি দুধ পান করলে। বাচ্চারা বলে, মা এত বড় বেয়াদবি করেছো, নবী মুস্তাফাকে জামিন রেখে এসেছো, সে আল্লাহ রাসূল কত কষ্ট পাবেন। ও মা শুনুন, যতক্ষণ পর্যন্ত সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই হাত থেকে দড়ি না খুলাবো, ততক্ষণ পর্যন্ত তোমার দুধ পান করব না। সে বাচ্চা দুটো মায়ের সঙ্গে চলতে লাগলো, ছুটতে ছুটতে চলে আসে নবীর দরবারে। যখন আসে তখন আমার রাহমাতুল লিল আলামিন ইহুদিকে বলছেন, ও ইহুদি দেখো, তোমার শিকারী চলে এসেছে। আর একটা নয়, আবার দুটা সঙ্গেও আছে। বলো কোনটা নিবে? আল্লাহুস সামাদ। সিজদা কো মাথা চরণে রাসূলুল্লাহর পায়ে সিজদা করছে, বলো সুবহানাল্লাহ। হরিণ যখন ফিরে এলো, সঙ্গে দুটি বাচ্চা ছিল।
হরিণ যখন ফিরে এলো সঙ্গে দুটি বাচ্চা ছিল মধুর সুরে সালাম জানায় মধুর সুরে সালাম জানায় নবীজির পায় গো নবীজির পায় ইহুদি কয়ে কি হলো বনের পশু তোমায় চিনিল সুবহানাল্লাহ বেরাদার আবু জাহাল আবু লাহাব উতবা শায়বা এরা নিজের কাজকার লোক হয়ে আমার রাসূলের প্রতি কলমা পড়েনি আরো আঘাত দিয়েছে কিন্তু জঙ্গলের পশু হয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে কিন্তু আবু জাহাল চিনতে পারেনি ইহুদিরা চিনতে পারেনি এবার ইহুদি যখন দেখলো যে জঙ্গলের হরিণী আবার ফিরে এসেছে নবী মুস্তাফার সঙ্গে ওয়াদা করে গেছিল ওয়াদা পূরণ করছে ওয়ার অন্তরের চোখ ওর দিলের চোখ এবার খুলে গেছে বাপরে জঙ্গলের হরিণী নবী মুস্তাফাকে চিনেছে আর আমি মানুষ হয়ে চিনতে পারিনি তাই ইহুদি বলছে ইহুদি কয়ে কি হলো বনের পশু তোমায় চিনিল তুমি নেকার আমি বদকার তুমি নেকার আমি বদকার আমায় ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলেন তুমি বুঝতে পারলা না হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আর আমি ইহুদি থাকবো না আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েলেন আমার নামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি